সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। তবে ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। সেই সঙ্গে বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। ইতিমধ্যেই ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 ছাড়িয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাত যদি ক্রমাগত চলতেই থাকে তাহলে কয়েকদিনের মধ্যেই সেই দাম $100 ছুঁয়ে ফেলবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। প্রসঙ্গত, অপরিশোধিত তেলের 80%ই ভারত আমদানি করে। ভারত যা তেল আমদানি করে তার অধিকাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে ইরান ইসরায়েল সংঘর্ষের কারণে ক্ষতির মুখে পড়তে পারে ভারত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে কি জানালেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী? শুনুন। যখন কোনো উত্তেজনা হয় অবশ্যই একটা সাইকোলজিক্যাল এফেক্ট প্রথম, সেটা আর্থসামাজিক অবস্থার যখন উত্তেজনা থাকে কোনো একটা অঞ্চলে, রাজনৈতিক অবস্থার উত্তেজনা থাকে, যুদ্ধ বা বিবাদ হয়, তখন অবশ্যই অর্থনীতির উপর চাপ পড়বে। পাশাপাশি সাপ্লাই চেইন ইন্টারাপ্টেড হবে, অর্থাৎ ব্যাহত হতে পারে। কারণ যুদ্ধ যখন হয় তখন যে তেল ট্যাঙ্কার্সগুলো যায়, এখান থেকে যে তেলবাহী মানে জাহাজগুলো যায় তেল আনতে, আনাগোনা করে, সেখানে শুধু ভারতের না, সারা বিশ্বের বিভিন্ন দেশই এনার্জি সিকিউরিটির জন্য মধ্যপ্রাচ্যের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং তেলের দাম বৃদ্ধি পাবে এবং সাপ্লাই চেইন ব্যাহত হবে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভারতের অর্থনীতিতেই শুধু নয়, সারা বিশ্বের অর্থনীতিতে একটা প্রভাব বিস্তার করছে। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘর্ষের কারণে সোনার দামও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি মাসেই সোনার দামে রেকর্ড উত্থান লক্ষ্য করা গিয়েছে। এই অবস্থায় ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে সোনার দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্যালকাটা নিউজ।